উজানের ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র আকার ধারণ করেছে পদ্মা নদীর ভাঙন। প্রবল স্রোতে প্রতিনিয়তই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে শত শত বিঘা আবাদি জমি। এতে চরম আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রতি বছর ভাঙনে সর্বশান্ত হলেও নদী শাসনে স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ক্ষোভ ও হতাশা জানান স্থানীয়রা। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়ার, ভুরকাপাড়া ও কোলদিয়ার এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত ৩ সপ্তাহে ভাঙনের কবলে পড়ে অর্ধশতাধিক কৃষকের প্রায় ৩০০ বিঘা আবাদি জমি ও বিভিন্ন ফসল নদীগর্ভে বিলীন হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভুক্তভোগীরা একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করলেও নদী শাসনের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই ভাঙন কবলিত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদী শাসনের দাবি জানান তারা। গাঙ্গে যে অবস্থা একটা বাড়ি বলে যেভাবে চলে যাচ্ছে ভাঙতেই আছে, বাড়ি ভিন্নে চলে আসছে। আমাদের খুব খুব মার কষ্ট, আমাদের একটু বাঁচান। সব ভাঙি চলে গেছে। আমার এখন মাঠ ভাঙা শুরু করেছে। এখন আমরা কোথায় যাব, কোথায় কি করব, আমরা থাকার কোনো পরিবেশ নাই। জোর আবেদন স্থায়ীভাবে বেড়ে পাচ্ছে। আমরা এখানে ১০-১২ হাজার লোকের বসতি। দ্রুত ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যেসব পয়েন্টগুলো খুব অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে, সেই সব পয়েন্টগুলোতে আমরা সাইট পরিদর্শন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে আমরা সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা করব। ভাঙন রোধে সংসদে বরাদ্দ চেয়ে ডিও লেটার উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। জিও ব্যাগ মারার জন্য আমি বারবার তাদের অনুরোধ করেছি, ডিও লেটার দিয়েছি। মাত্র ২ কোটি টাকা ওখানে সরকারিভাবে মন্ত্রী মহোদয় স্যাংশন দিয়েছিলেন। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নদী পাড়ের বাসিন্দাদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।